আমার কথা শোনার জন্য আপনাদের স্বাগতম। বন্ধুরা, আপনারা জানেন বেগম খালেদা জিয়ার আজকে শেষ বিদায় দেওয়া হয়েছে। আজ বাংলাদেশে বিভিন্ন রাষ্ট্রের উচ্চপদস্থ পররাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে তাদের উচ্চপদস্থ কর্মকর্তারা বাংলাদেশে এসেছিলেন। এরই মধ্যে আজকের নিউজের সবথেকে ভাইরাল যে সংবাদটি সেটা হচ্ছে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জামায়াতে ইসলামের একটি গোপনে বৈঠক হয়েছে। আর এটা নিয়েই এখন রাজনৈতিক মহলে চলছে নানান উত্তাল এবং তোলপাড়। বাংলাদেশের যে সকল মিডিয়াগুলো রয়েছে এ সকল মিডিয়াগুলো প্রকাশ করতে পারেনি, অথচ রয়টার্সের দেওয়া এক প্রকাশের সঙ্গে সঙ্গে সারা বাংলাদেশের সকল নিউজ পোর্টালগুলোতে এই নিউজটি প্রকাশ করেছে। ভারত তাদের বাংলাদেশের সঙ্গে একটি সম্পর্ক স্থাপন করতে চায়। তারা চাচ্ছে একটি রাজনৈতিক দলের সঙ্গে, অর্থাৎ বাংলাদেশে সংবিধান অনুযায়ী গণতান্ত্রিক যে সরকার, সেই সরকারের সঙ্গেই ভারত একটি সুসম্পর্ক বজায় রাখতে চায়। তারা শুরু থেকেই বারবার এই কথাগুলো বলে আসছিল। অথচ আমরা দেখি বাংলাদেশে ভারত যা বিরোধী এখন নানান প্রচার শুরু করেছে, বলা হয় দিল্লি না ঢাকা। এখন জামায়াত ইসলামের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর যে বৈঠক হয়েছে এই বিষয়ে এখন জামায়াত ইসলাম কি বলবে? দেখুন, ভারত বাংলাদেশ আমাদের প্রতিবেশী রাষ্ট্র। প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে আমাদের রাষ্ট্রের সম্পর্ক থাকবে, সেটি হবে একটি ইনসাফ যে সম্পর্ক, সে ইনসাফ সম্পর্ক। আমরা আমাদের স্বার্থের বাইরে এমন কোনো কাজ করব না যেন আমাদের ক্ষতি হয়। আশা করি জামায়াত ইসলাম বা বিএনপি বা যে কোনো রাজনৈতিক দল তা সেটি চাইবে না। কিন্তু রাষ্ট্রবিরোধী বা রাষ্ট্রের যে বাইরের অন্য রাষ্ট্রগুলো রয়েছে উত্তাল করা বক্তব্যের মধ্য দিয়ে দেশের মধ্যে একটি অস্থিতিশীলতা তৈরি হোক, সেটিও আমরা কখনো চাই না। তাহলে জামায়াত ইসলামের সঙ্গে আপনার ভারতের যে পররাষ্ট্রমন্ত্রী রয়েছে কি বৈঠক হলো? সেই বৈঠকে কি তাহলে আগামী নির্বাচনে জামাত ইসলামকে জিতিয়ে দেওয়ার জন্য কোনো গোপন বৈঠক হয়েছে? আমরা যতটুকু বুঝতে পারি বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকদের অ্যানালাইসিসের মাধ্যমে আসলে এই ধরনের কোনো বৈঠক হয়নি। মূলত ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জামাত ইসলামের যে বৈঠকটি হয়েছে সেই বৈঠকটি আগামী দিনের রাজনীতির ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে একটি বৈঠক হয়েছে। ভারতের যে পররাষ্ট্রমন্ত্রী রয়েছেন বা ভারতের যে কূটনৈতিক তাদের যে একটা স্বচ্ছতা রয়েছে, তাদের সেই জায়গা থেকে তারা বুঝতে পারে বা মনে করতে পারে যে আগামী নির্বাচনে মোড় ঘুরতে পারে, হতে পারে জামাত ইসলাম রাষ্ট্রে ক্ষমতা আসতে পারে। সেক্ষেত্রে ভারতের সঙ্গে যেন বাংলাদেশের একটি সুসম্পর্ক থাকে, সেই সুসম্পর্ক যেন এই বিষয়ে তারা মূলত কথাবার্তা বলেছেন এবং ভবিষ্যতে তারা যদি বিরোধী দল হয় ভারতের সঙ্গে যেন তাদের একটি ভালো সম্পর্ক থাকে। নানান বিষয় কিন্তু বৈঠক হয়েছে। আপনারা নিশ্চয় জানেন পাকিস্তানের সঙ্গে ভারতের যে একটা যুদ্ধ হলো, এরপর বাংলাদেশে পাকিস্তানের যিনি স্পিকার রয়েছেন তার সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী কিন্তু একটা বৈঠক হয়েছে, কথা হয়েছে, মোলাকাত হয়েছে। এটি হচ্ছে পররাষ্ট্র নীতি। এখন বাংলাদেশে অনেকেই কিন্তু এটি নিয়ে নানান ঝড় তুলেছে। এটি ঝড় তোলার কোনো কিছু নেই। তো বাংলা ট্রিবিউনে কিন্তু একটা নিউজ প্রকাশ করেছে, আমি আপনাদেরকে একটু ছোট্ট করে নিউজটা একটু শোনাই কি বলছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জামাতে আমির ডক্টর শফিকুর রহমান ভারতের কূটনৈতিকের সঙ্গে বৈঠক করার কথা জানিয়েছেন। তিনি দাবি করেছেন ভারতের ওই কূটনৈতিক তার বৈঠকে গোপন রাখতে বলেছিলেন, এই জন্য একটি বৈঠক রাখা হয়েছে। এছাড়া জামাতে ইসলামের আগামী নির্বাচনের ঐক্য সরকার গঠনের কথা চিন্তা করছে বলেও তিনি উল্লেখ করেছেন। সাক্ষাৎকারে ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্কের বিষয়ে জামাতের ইসলামের অবস্থান তুলে ধরেন শফিকুর রহমান। শেখ হাসিনা পতনের পর ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের টানাপোড়া নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, শেখ হাসিনা ভারতে অবস্থান করাটা সম্পর্কের ক্ষেত্রে একটি বড় বাধা। তিনি নিশ্চিত করে বলেছেন যে চলতি বছরের শুরুতে একজন ভারতীয় কূটনীতির সঙ্গে তার বৈঠক হয়েছে, তবে অন্য দেশের কূটনীতিকরা প্রকাশ্যে দেখা করলেও ভারতীয় প্রতিনিধি বৈঠকটি গোপনীয় রাখার অনুরোধ করেছেন বলে তিনি উল্লেখ করেছেন। ডক্টর শফিকুর রহমান বলেন, আমাদের জন্য সবার জন্য উন্মুক্ত করা হবে, পারস্পরিক সম্পর্কের উন্নয়নের কোনো বিকল্প নেই। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য না দিলেও ভারতীয় সরকার একটি সূত্র রয়টার্সকে নিশ্চিত করেছেন তারা বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ করছেন বলে এখানে জানানো হয়েছে এবং আগামী দিনে যে ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটা বিষয় নিয়ে তারা কথা বলেছেন। এটি নিয়ে উত্তাল হওয়ার কিছু নেই রে ভাই। তো যাই, সর্বশেষ আপডেট হচ্ছে বাংলাদেশে একটি সুস্থ নির্বাচন যেন হয়
এবং সে নির্বাচনে জামাত ইসলাম ক্ষমতা আসুক বা বিএনপি ক্ষমতা আসুক, ভারতের সঙ্গে যেন একটা সুসম্পর্ক বজায় থাকে, প্রতিবেশী হিসেবে, বাণিজ্যিক হিসেবে বা অন্যান্য বিষয়, সেটি মূলত এখানে আলোচনা করা হয়েছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই পেজটাই ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। থ্যাংক ইউ।